সিদ্ধ করা 2টি ডিম আর রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যাবে মজাদার এক বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। বিকালের নাস্তার জন্য আমরা একটু ঝটপট কিছু তৈরি করতে পছন্দ করি। এভাবে আপনারা এক বল তৈরি করে দেখবেন, একদম সহজ একটা রেসিপি, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এক বল তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ করা ডিম। এখন একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিব। গ্রেট করা হলেই গ্রেট করা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সব শেষে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই মিশ্রণ থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল গোল করে বল তৈরি করে নিব। বলগুলো আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজের তৈরি করতে পারেন। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এবার ফেটানো ডিমে দিয়ে দিচ্ছি একটা বল। ডিমের এই কোটিংটা ভালো করেই করতে হবে। পরবর্তী কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এক বলটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিব। কোটিংটা যদি ভালোভাবে করা না হয় তাহলে তেলে দেওয়ার সময় বলগুলো ফেটে যেতে পারে। একইভাবে সবগুলো বল আমি কোটিং করে নিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিব। তারপর একে একে এক বলগুলো তেলে দিয়ে দিব। চুলার আঁচটাকে হাই মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে এক বলগুলো ভেজে নিব। যেহেতু আমরা এখানে সিদ্ধ ডিম ব্যবহার করেছি তাই এই বলগুলো ভাজতে বেশি সময় লাগবে না। চারপাশে লালচে কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গরম গরম এই এক বলগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খেতে মজাদার, তৈরি করাও সহজ, তাই আমার মনে হয় এই রেসিপিটা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।